পৃথিবীর বুকে কি তাহলে মহা বিপর্যয় নেমে আসতে যাচ্ছে রাশিয়ান মেরু ভাল্লুক এবং আমেরিকান ঈগলের এই দাপাদাপিতে? বন্ধুরা, ইতিমধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন হুঙ্কার ছেড়েছেন। রাশিয়ার আশপাশ দিয়ে ন্যাটোর যে সকল আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। এমনই হুঙ্কারের মধ্য তিনি যেটি বললেন তা হচ্ছে, রেড লাইন বলে একটি কথা আছে, এটি অতিক্রম করলে একেবারে তুলোধোনা করে দেওয়া হবে, এর কোনো চিহ্ন পাওয়া যাবে না। হ্যাঁ, তিনিও হুমকি দিতে পারেন, তার সেই সক্ষমতা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এরই মধ্যে চরম ধরনের হামলা হয়েছে খেরসনে রাশিয়ান রকেট হামলায়, অর্থাৎ গ্রাড মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম হামলার মাধ্যমে সেখানে অবস্থিত ইউক্রেনীয় কমান্ড এবং সার্ভিলেন্স পোস্টকে উড়িয়ে দিয়েছে রাশিয়া। খেরসন এবং অন্যান্য অঞ্চলগুলোতে যে ধরনের হামলা হচ্ছে, দোনেস্কো হামলা হচ্ছে এবং পোক্রোভা শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রাশিয়ান বাহিনী এগিয়ে গেছে বা পৌঁছে গেছে। এই শহরটি পতন সম্ভবত এখন ইউক্রেনের সময়ের ব্যাপার মাত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট এখানে চরম রকমের টেনশন এবং তিনি উদ্বিগ্ন যে এই শহরটি সম্ভবত আর রাখা যাচ্ছে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ার ফ্রন্টলাইন এবং প্রতিনিয়ত তারা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে এবং খেরসনে প্রচণ্ড রকমের গ্রাদ মিসাইল হামলায় সেখানে অবস্থিত ইউক্রেনীয় যে কমান্ড পোস্ট এবং অন্যান্য পোস্টগুলো ছিল সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন হুঙ্কার ছেড়েছেন, যদি এই অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে পার্শ্ববর্তী যে সকল আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে নিশ্চিহ্ন করে দেওয়া হতে পারে। অর্থাৎ ন্যাটোকে তিনি সরাসরি হামলার কথা বলেছেন। কোন ঘটনার পর তিনি এই কথা বললেন এবং এটিকে তিনি সক্ষমতার মধ্যে বলেছেন? নিশ্চিত থাকতে পারেন রাশিয়ার সেই সক্ষমতা রয়েছে এবং এই ধরনের হুমকি যখন ভ্লাদিমির পুতিনের মুখ থেকে আসছে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ মাত্র 3 হাত দূরেই দাঁড়িয়ে রয়েছে এমনই মনে হচ্ছে। এক্ষেত্রে আমেরিকার প্রতিক্রিয়া কী হয় সেটি হলো দেখার বিষয়। বন্ধুরা, কেন মিস্টার ভ্লাদিমির পুতিন এই হুঙ্কার ছাড়লেন, এর কারণ কি, সেই ব্যাপারটি আপনাদের ব্যাখ্যা করে আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটুও না টেনে। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আমাকে দেখে থাকেন এবং বিভিন্ন সময় আপনারা কমেন্টস করে থাকেন। বন্ধুরা, আপনারা কোন কোন ধরনের ভিডিও পছন্দ করেন কমেন্টস বক্সে জানাতে পারেন। আর আজকের ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে পৃথিবীর যে কোনো অংশ থেকে আপনারা দেখেন না কেন অবশ্যই আমাদের মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে সমর্থন দেবেন। মিস্টার ভ্লাদিমির পুতিন রেড লাইন বেঁধে দিয়েছেন, আর এগোয় না। বন্ধুরা, এখন তোমরা ভয় করো, যদি ভয় না করো তাহলে তোমাদের উপরে যে কি নেমে আসবে তোমরা কল্পনা করতে পারবা না। ইতিমধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছে যে ডার্টি অ্যাটমিক বা ডার্টি পারমাণবিক বোম ব্যবহারের চিন্তাভাবনা করছে ইউক্রেন এবং এই ধরনের চিন্তাভাবনা ইউক্রেনের 3টি শহরে পারমাণবিক হামলাকে ঠেলে দিতে পারে। তার মধ্যে রয়েছে কিয়েভ, দিনিপ্রো নদীর পাশের শহর এবং গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর। এই 3টি হচ্ছে মহা গুরুত্বপূর্ণ লাইফ লাইন ইউক্রেনের জন্য। সম্ভবত এই লাইফ লাইনগুলোকে ধ্বংস করে দিলে ইউক্রেন একেবারে বসে যাওয়ার চিন্তাভাবনা করতে পারে। এটি থেকে মিস্টার ভ্লাদিমির পুতিন এই বাক্য ছেড়েছেন। ওদিকে তারা মন্তব্য করেছে মিস্টার ভ্লাদিমির পুতিন পারমাণবিক হামলাকে বৈধ করার জন্য বা জায়েজ করার জন্য এই ধরনের উল্টাপাল্টা বা মিথ্যা তথ্য দিচ্ছেন। এ ব্যাপারে তাদের কাছে আসলে বিশেষ কোনো তথ্য নাই। তারা জেনারেল বা কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের মাধ্যমে ক্রুজকে অভিযান চালিয়েছে এবং এই অঞ্চলগুলো দখল করেছে। এখন বক্তব্য হলো মিস্টার ভ্লাদিমির পুতিন কোন ঘটনার পরে পুরো ন্যাটোর আমেরিকার ইউনিটকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন বা এই ধরনের হুমকি প্রদান করলেন, সেটি আপনাদের সামনে একটু ডিটেলসলি বলার চেষ্টা করি। একটি ডেডলাইন হিসেবে মিস্টার ভ্লাদিমির পুতিন পূর্বেই বলেছিল যদি ইউক্রেন পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা পরিচালনা করে তাহলে তারাও একই ব্যবস্থা নেবে। অর্থাৎ পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার করে তারা এখন রাশিয়া ভূখণ্ড দাপিয়ে বেড়াচ্ছে। ব্রিটেনের তৈরি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক এই কার্স্ক অভিযানে অংশ নিয়েছে। বন্ধুরা, এর বাইরে আমেরিকার তৈরি এই হাইমার্স হাই মোবিলিটি রকেট সিস্টেম এখানে অংশ নিয়েছে। বিভিন্ন ধরনের অ্যামিনেশন এবং গোলাবারুদ এখানে অংশ নিয়েছে। অর্থাৎ পশ্চিমা সমরাস্ত্র এখন রাশিয়ার ভূমিতে বৈধ ব্যবহারের বস্তুতে পরিণত হয়েছে। তিনি এরপরই হুঙ্কার বা হুঁশিয়ারি দিয়েছেন এখানে বড় ধরনের একটি পদক্ষেপ নেবে রাশিয়া। আর তার মধ্যে অন্যতম হলো যে কোনো সময় যে কোনো নোটিশে পার্শ্ববর্তী যে সকল ন্যাটোর ইউনিটগুলো রয়েছে সেখানে যেন হামলার জন্য প্রস্তুত থাকে। পশ্চিমা সমরাস্ত্র যদি রাশিয়ার মূল ভূমিতে আঘাত করার জন্য প্রয়োজনীয় সামরিক সমরাস্ত্র হয়ে থাকে তাহলে আমাদেরও এমন কিছু আছে যেগুলো দিয়ে আমরা তাদের 12টা বাজিয়ে দিতে পারি। শুধুমাত্র মধ্যপ্রাচ্য এবং ন্যাটোর যে সকল অঞ্চলগুলোতে রয়েছে সেখানে রাশিয়া ইচ্ছা করলে এটি খুব ভালোভাবে করতে পারে। এখন কোন ঘটনার পর মিস্টার ভ্লাদিমির পুতিন এতটা রাগান্বিত হলেন সেটি আপনাদের সাথে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। বন্ধুরা, সিন নদীর উপর অবস্থিত এই সেতুটি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু ছিল ট্রুপস এবং অ্যামিউনিশন পরিবহনের জন্য কার্স্ক অঞ্চলে। এখন কার্স্কের সাথে যেন রাশিয়ার
ট্রুপস এবং অ্যামুনিশন পরিবহন বাধাগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যাপারটি নিশ্চিত করতে পেরে তারা হাই মোবিলিটি রকেট সিস্টেম ব্যবহার করে এই সেতুটি উড়িয়ে দিয়েছে। এটি রাশিয়ার জন্য কিছুটা হলেও সমস্যা সৃষ্টি করবে এই অঞ্চলে তাদের ট্রুপস এবং অন্যান্য গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে। এরই প্রতিক্রিয়ায় রাশিয়ার সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে মিস্টার ভ্লাদিমির পুতিন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। অর্থাৎ রাশিয়ার অবকাঠামোগত ধ্বংসের যেখানে আমেরিকার তৈরি রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটি চরম মাত্রায় রেড লাইন অতিক্রম করেছে। তাই তিনি এইভাবে পারমাণবিক হামলা সহ এই সকল ঘাঁটিগুলোতে নিচ্ছিন্ন হামলা চালানোর হুমকি দিয়ে রাখলেন। আর এরই মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন আরও স্মরণ করিয়ে দিলেন ইতিমধ্যে স্পেশাল অপারেশন শুরু হয়ে গেছে এবং এখানে কার্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ শুরু করেছে। ব্যাপারটি আমাদের জন্য উৎসাহজনক এবং তারা আরও কয়েকটি গ্রামকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর অগ্রযাত্রার গতি থামিয়ে দেওয়া হয়েছে এবং বেলগোরোদ অঞ্চলে একইভাবে হামলা চালানোর চেষ্টা করেছিল রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেনীয় সেই বাহিনী বা ইনফ্যান্ট্রি রেজিমেন্টে একেবারে হামলা চালিয়ে সেখানে চতুর্মুখী হামলা চলেছে। সেখানে যুদ্ধবিমান থেকে হামলা চলেছে, আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চলেছে, রকেট হামলা চলেছে, সেখানে কামান হামলা চালানো হয়েছে। এইভাবে হামলার মধ্য পড়ে পুরো ইউনিটটি ডিস্ট্রয়েড হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে বা বিবিধ সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে। তাহলে ইউক্রেন যে প্রচণ্ড মাত্রার ক্ষয়ক্ষতির শিকার হলো, এটি শিকার হওয়ার পরও কি পরবর্তীতে সামনের দিনগুলোতে তাদের যাত্রা বা তাদের অভিযান অব্যাহত রাখবে? বেলগোরোদে প্রথমবার তারা পরাজিত হয়েছে অথবা প্রথমবার তারা বাধাগ্রস্ত হয়েছে, দ্বিতীয়বার কি তারা একই ধরনের অভিযানের মাধ্যমে আবার কুরস্কে যে অঞ্চল দখল করেছে তারা আরও একটি শহর বিশেষ করে বেলগোরোদ দখলের পরিকল্পনা থেকে সরে আসবে না সম্মুখ দিকে অগ্রসর হবে? বন্ধুরা, সেটি নির্ভর করছে কুরস্কের সাফল্যের উপরে। আমি বারবার যে ব্যাপারটি বলছি, কুরস্কই হচ্ছে বর্তমান ইউক্রেনের জন্য একটা লাইফ লাইন। এখানে তারা পরাজিত হলে তারা সম্মুখ সমরে হয়তো বড় ধরনের ধাক্কা খাবে, কারণ কুরস্ক অঞ্চলে তারা যে শক্তি প্রয়োগ করেছে এই শক্তি যদি ডিস্ট্রয়েড হয়ে যায় তাহলে একটা ব্যাপার এখানে খুব ভালোভাবে বলা যেতে পারে, তারা তাদের সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ধ্বংস হয়ে গেল কিন্তু কোনো ফলাফল পেল না। গত ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি আসলে তাদের ফলাফলের ধরনটা কী। মূল উদ্দেশ্য এখনও পর্যন্ত তাদের পূরণ হয়নি। সুতরাং এখানে যদি তারা অতিমাত্রায় সামনের দিকে অগ্রসর হতে পারে তাহলেই তাদের মূল উদ্দেশ্য পূরণ হতে পারে। আসলে মূল উদ্দেশ্যটি কী তাদের? প্রথমেই বলেছিলাম যে তাদের মূল উদ্দেশ্যটি হচ্ছে তারা কার্স্ক অঞ্চলে যে ইনকারেশন করবে, এই ইনকারেশনের মাধ্যমে রাশিয়ান বাহিনী বিভিন্ন ফ্রন্ট লাইন থেকে জড়ো করে এখানে আনবে এবং ওই সকল ফ্রন্ট লাইনে তারা সুযোগ সুবিধা গ্রহণ করবে বা সুবিধা নেবে। কিন্তু তাদের এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা প্রকাশ পাওয়ার পর মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত এই সকল ফ্রন্ট লাইন থেকে তাদের সৈন্যের কোনো সমাবেশকেই ভাঙেননি। তিনি টোটাল সমাবেশ অক্ষুণ্ণ রেখে রিজার্ভ সৈন্যের মাধ্যমে এই ঘাটতিটি পূরণ করে এখানে অতিরিক্ত সৈন্য মোতায়েনের মাধ্যমে, সমরাস্ত্র মোতায়েনের মাধ্যমে, বিমান হামলার পরিমাণ বাড়িয়ে, এমআলআর সিস্টেমের আঘাতের পরিমাণ বাড়িয়ে, আত্মঘাতী ড্রোন মেরে এবং তাদের ইস্কান্দার মিসাইল এই মাল খান মেরে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে 3 খানের মতো এয়ার ডিফেন্স সিস্টেম, প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার একটার দাম $1.2 বিলিয়ন এবং বর্তমান আধুনিকগুলোর দাম $2 বিলিয়ন উপরে। সুতরাং বুঝতে পারছেন কী ধরনের ক্ষয়ক্ষতির শিকারের মাধ্যমে মূলত তাদেরকে এখানে বন্দী করে রাখা হয়েছে এক প্রকার। এখন রাশিয়ান বাহিনী এখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার কামান এবং তাদের হামবিজানগুলো টার্গেট করে ধ্বংস করার চেষ্টা করছে, কারণ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তারা খুব সুষ্ঠুভাবে বিমান হামলা এখানে চালাতে বাধাগ্রস্ত হচ্ছে। রাশিয়ান বাহিনী যদি এখানে স্মুথলি বিমান হামলা এবং একটা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা ট্যাঙ্ক হামলা অথবা একটা হেলিকপ্টার থেকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ার করতে পারতো তাহলে তাদের পদাতিক বাহিনী চরম মাত্রায় সুবিধা পেত। আর এই কারণে এই বিষয়টি নিশ্চিত করার জন্য ইউএসের দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম এবং জার্মানির দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে তারা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে মাটির সাথে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এগুলো দেখতে পাচ্ছেন। আসলে যেই ভিডিওগুলোতে দেখা গেছে যে তাদের ড্রোনে ধারণকৃত ভিডিও, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই লঞ্চার অর্থাৎ প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লঞ্চার থেকে শুরু করে জার্মানির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখানে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এখন থেকে তারা অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে চূড়ান্ত হামলা পরিচালনা করবে, অর্থাৎ অ্যাটাক হেলিকপ্টারের হামলা হচ্ছে পুরো এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে তলুধনা করে দিতে পারে, যেটি যুদ্ধ বিমানের মাধ্যমে সম্ভব নয়। এখানে একটি ক্যান্টনমেন্ট পড়বে এবং 2-3টা হেলিকপ্টার বা 4-5টা হেলিকপ্টার যদি এখানে গাবান শুরু করে, এখানে বসে থাকার মতো কোনো ওয়েই নাই ওদের। সুতরাং শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে কোথাকার পানি কোথায় গিয়ে জড়ায়। শেষ পর্যন্ত যদি মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী এই কুরস্কের অভিযান ঠেকিয়ে দিতে পারে এবং দোনেৎস্কের এই পোক্রোভা শহরটি দখলে নিতে পারে, সামগ্রিক এই মুহূর্তে যুদ্ধে সেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে যাবে। তাকে আর নামানো কোনোভাবে সহজ হবে না।
সুতরাং জীবন মরণ একটা অবস্থা কর্স্কের হয়ে দাঁড়িয়েছে ভলোদিমির জেলেনস্কির জন্য এবং ইউক্রেনের পরবর্তী স্বাধীনতার জন্য। এখানে পরাজয় মানে তাদের চরম পরাজয়, এখানে জয় মানে কিছুটা হলো তাদের পিছনের পরাজয়ের ক্ষতে মলম দেয়া। সুতরাং এখানে অন্য কিছু ভাবার কোনো সময় নেই মিস্টার জেলেনস্কির, সেটিকে তিনি পারবেন, সময় বলে দেবে। তবে মর্নিং শোজ দ্য ডে নতুন কাউন্টার অ্যাটাকের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন যে বিষয়টি প্রমাণ করছেন, মনে হয় না সেখানে বেশি দিন তিনি টিকতে পারবেন। তাহলে কি এখানে পরাজয় নিয়েই বাড়ি ফিরতে হবে? সময়ের হাতে ছেড়ে দিলাম সেই প্রশ্নের উত্তর। ধন্যবাদ।